আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনার বিষয় হলো জমিয়াতে ওলামা ইসলাম বিএনপির সাথে ঐক্য করা ঠিক হয়নি এবং এর প্রভাব কি হতে পারে। তো চলুন আলোচনা করা যাক। জমিয়াতে ওলামায়ের পরিচয়। জমিয়াতে ওলামা ইসলাম বাংলাদেশে একটি পুরাতন রাজনৈতিক ইসলামিক দল। তাদের লক্ষ্য ছিল ইসলাম প্রচার, ইসলামী রাষ্ট্র কায়েম করা, ন্যায় ভিত্তিক সমাজ গঠন এবং ইসলামের স্বার্থ রক্ষা। তা বিএনপির সাথে জমিয়াতে ওলামা ইসলামের ঐক্য। বর্তমান সময়ে বিএনপির সাথে জমিয়াতে ওলামা ইসলাম ঐক্য গঠন করেছে, ঐক্যে যুক্ত হয়েছে। তো উদ্দেশ্যে বলা হচ্ছে যে স্বৈরাচার সরকারের অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। এখন আলোচনা করা যাক আসলে এই ঐক্যটা কেন ঠিক হয়নি, কি কারণে ঐক্যটা তাদের ঠিক হয় নাই। এক নাম্বার কারণ, স্বাধীন অবস্থান নষ্ট হয়েছে। ইসলামী দল হওয়ার পরও বড় রাজনৈতিক দলের ছত্র ছায়া থাকা লাগতেছে। দুই নাম্বার কারণ, ইসলামের স্বার্থ প্রশ্নবিদ্ধ হয়েছে। বিএনপি মূলত ক্ষমতা ভিত্তিক দল, ইসলামী আদর্শ না। তিন নাম্বার কারণ, ওলামায়ে কেরামের মাঝে বিভক্তি সৃষ্টি হয়েছে। এক দল জমিয়াতে ওলামা ইসলামকে সমর্থন করতেছে, আর এক দল তাদের তীব্র নিন্দা জানাইতেছে। চার নাম্বার কারণ, জনগণের আস্থা কমে গেছে ইসলামের উপর, ওলামায়ে কেরামের উপর। সাধারণ মানুষ এখন মনে করতেছে ওলামায়ে কেরাম ক্ষমতার লোভে রাজনীতি করতেছে, তাদের মধ্যে ক্ষমতার লোভ ঢুকে গেছে। নেতিবাচক প্রভাব, ইসলামী আন্দোলনের স্বচ্ছ ভাবমূর্তি নষ্ট হইতেছে। তরুণ সমাজ বিভ্রান্তি হইতেছে। তারা মনে মনে ভাবতেছে ইসলামী দলগুলো কি আসলে ইসলামী রাজনীতি করে না ক্ষমতার রাজনীতি করে। এটা তরুণদের মাঝে একটা প্রভাব ফেলতেছে। প্রিয় দর্শকবৃন্দ, ইসলামী দলগুলোর মূল শক্তি হলো আদর্শ ও স্বচ্ছতা। যদি তারা ক্ষমতা ভিত্তিক বড় কোনো দলের সাথে ঐক্য গড়ে তাহলে ইসলামের ভাবমূর্তি নষ্ট হয়, ইসলামের স্বচ্ছতা নষ্ট হয়। তাই এখন বলা যায় জমিয়াতে ওলামা ইসলাম বিএনপির সাথে জোট বাঁধা এখনো পর্যন্ত আমরা ওলামায়ে কেরাম যারা আছে তারা এখন পর্যন্ত মেনে নিতে পারি না। এটা সঠিক সিদ্ধান্ত হয় নাই। তাদের উচিত ছিল অন্য ইসলামী কোনো বড় দলের সাথে জোট করা। এটা অবশ্যই তাদের জন্য একটা ভুল সিদ্ধান্ত হয়েছে।